আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভেতরে দেখতে পারলাম আল্লামা সাঈদীর ছবি আঁকায়া, মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, অধ্যাপক গোলাম আজমের ছবি আঁকায়া তারা লিখেছে যে রাজাকার ঘৃণাস্তম্ভ, একটা খুঁটি পুঁতে সেখানে তারা এই সমস্ত মানুষদেরকে জুতো দিয়ে দিয়ে তারা বাড়ি দিচ্ছে, জুতো নিক্ষেপ করতেছে, এমনকি টুপি আঁকায়া, দাড়ি আঁকায়া তার উপরে তারা জুতো নিক্ষেপ করতেছে। পরিষ্কার করে বলতে চাই, যারা রাজাকারের কথা বলে দাড়ি আঁকায়া, টুপি আঁকায়া জুতো নিক্ষেপ করে, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। আল্লাহর কোরআন বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, নিঃসন্দেহে যারা নবীকে অপমান করে, নবীর সুন্নাতকে অপমান করে, এরাই হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। আজকে যেই মানুষগুলোকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যে রায় দিয়ে ফাঁসির দড়িতে ঝুলানো হলো, তাদের ছবি দিয়ে তোমরা জুতো নিক্ষেপ করতেছ। রাজাকার ঘৃণাস্তম্ভ তোমাদের মনে করে দিতে চাই, তোমাদের মনে রাখতে হবে এই রাজাকার ডায়লগ দিয়েই কিন্তু হাসিনা পালাতে বাধ্য হয়েছে। আপনারা কি ভুলে গেছেন নাকি? হাসিনা বলেছিল যে মুক্তিযুদ্ধের নাতিপুতি চাকরি পাবে না, রাজাকারের বাচ্চারা পাবে। এক রাজাকার বলে হাসিনা মামু বাড়ি দিল্লি পালাইছে, আবার নতুন করে আলেমদেরকে রাজাকারের ট্যাগ দিয়ে দেশের ভেতরে যারা বিশৃঙ্খলা বাধায়া নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্র করতেছে, এদেরও পরিণতি স্বৈরাচারদের চাইতে ভয়াবহ হবে। আলেম ওলামা মানেই কি রাজাকার? দেশে তার রাজাকার নাই। আওয়ামী লীগ সরকারকে আমি ধন্যবাদ দেই, তারা বহু খারাপ কাজ করছে, তবে একটা ভালো কাজ করেছে কি জানেন? এই আওয়ামী লীগ সরকারের আমলে 10,000 রাজাকারের তালিকা প্রকাশ করা হয়েছিল। আপনারা কি জানেন? আওয়ামী লীগ সরকার 10,000 রাজাকারের তালিকা প্রকাশ করেছিল, তার ভেতরে 1 নম্বর দল হলেন আওয়ামী লীগ, যাদের রাজাকারের সংখ্যা 8,060 জন। 2 নম্বর বিএনপি 1,034 জন, তারপরে জামাত ইসলাম 37 জন। এই রিপোর্ট বিএনপিও করেনি, জামাতও করেনি, আওয়ামী লীগ সরকার করেছিল। তার মানে বোঝা যায় যদি রাজাকারের দল বলতে হয়, 1 নম্বর রাজাকারের দল হলো আওয়ামী লীগ, 2 নম্বর বিএনপি, 3 নম্বর সিরিয়াল জামাত ইসলাম। ওই সমস্ত রিপোর্ট করে আর কথা বলো না। দাড়িটুপিওয়ালাদের ধরেই ইসলামী দলকে রাজাকার বলতে চাও। এই বাংলাদেশে রাজাকার রাজাকার খেলা বন্ধ করতে হবে। বাংলাদেশের জনগণ আর এই খেলা দেখতে চায় না। যে যার রাজনীতি করো, সরকার জনগণ তাদের সমর্থন দেবে, তারা দেশ চালাবে। কিন্তু 71-এর ঘটনা, কতদিনকের ঘটনা উঠাইয়া নতুন করে যাকে তাকে রাজাকার রাজাকার বলে গালি দিবা, এটা বস্তা পচা রাজনীতি এই বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই ছেলেগুলো এই সমস্ত দাড়ি টুপির উপরে আপনার জুতো মেরে রসুলের সুন্নাতকে কটাক্ষ করেছে, এদের বিরুদ্ধে তৌহিদি জনতার রাজপথে নামা দরকার। এদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে, নতুবা এদের বিরুদ্ধে আমাদের চূড়ান্ত আন্দোলন করতে হবে। তার কারণ রসুলের অপমান আমরা সইতে পারি। তাহলে বলতে চাচ্ছিলাম, ভালো মানুষের জন্য মানুষ দোয়া করে আর খারাপ মানুষের জন্য বদদোয়া করে, তাহলে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারাকের কথা। এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মানুষের আগে তার জন্য জানাজার নামাজ পড়ে কান্না করে করে দোয়া করে। তার দাফন কাফন হয়ে গেল, কিন্তু গভীর রজনীতে তার লাশটা কবরের মধ্যে দাফন করার পরে আব্দুল্লাহ ইবনে মুবারাকের একটা বন্ধু ছিল। ওই বন্ধুটা স্বপ্নের মধ্যে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারাক জান্নাতের বাগানের মধ্যে ঘুরে বেড়াইতেছে। এই দৃশ্য দেখার পরে বন্ধুর মনটা বড় আনন্দিত হয়ে গেল, কিন্তু তিনি লক্ষ্য করে দেখতে পারলেন আব্দুল্লাহ ইবনে মুবারাকের মনটা বড় খারাপ। তিনি জিজ্ঞেস করে বললেন, ইয়া আব্দুল্লাহ ইবনে মুবারাক, তোমার মনটা খারাপ করার কারণটা কি বলো তো দেখি? তুমি তো জান্নাতের বাগানের মধ্যে ঘুরে বেড়াইতেছো। আব্দুল্লাহ ইবনে মুবারাক বলে, আমার মনটা খারাপ হওয়ার কারণ হলো আমার বাড়ির পাশেই একটা কামারের বাড়ি ছিল। আমি যেই দিন মৃত্যুবরণ করেছি, ওই কামারটাও সেই দিন মৃত্যুবরণ করেছে। একই সঙ্গে আমাদের দাফন কাফন হয়েছে, একই সঙ্গে আল্লাহ আমাদের জান্নাত দান করেছে। কিন্তু জান্নাতের মধ্যে আসার পরে লক্ষ্য করে দেখি আল্লাহ আমাকে যত বড় জান্নাত দিয়েছে, তার চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ ওই কামারটাকে দান করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারাক যত বড় জান্নাত পাইছে, তার চাইতে বড় জান্নাত পাইছে কে? কামার। চেনেন না আপনারা? যারা লোহা গলায়া দা বটি তরোয়াল এগুলো তৈরি করে। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই দৃশ্য দেখার পরে আব্দুল্লাহ ইবনে মুবারাকের বন্ধুর ঘুমটা ভেঙে গেল। ওই ঘুমটা ভেঙে যাওয়ার পরে
তিনি ঘর থেকে বের হয়ে দৌড়ানো শুরু করলেন কামারের বাড়ির দিকে। দৌড়াইতে দৌড়াইতে ওই বাড়ির কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কামারের বাড়ির কাছে তেমন কোনো মানুষ নাই, কিন্তু কামারের স্ত্রীকে খুঁজে পাওয়া গেল। স্ত্রীকে জিজ্ঞেস করে বলেন, চাচি আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু বড়ই সৌভাগ্য, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেছে। কিন্তু প্রশ্ন করি বলেন তো, আপনি আপনার স্বামীর জীবনে কি এমন আমল করতে দেখেছেন? কোন কোন আমল আপনি দেখেছেন জানতে চাই। এই কথা বলার পরে কামারের স্ত্রী ডাক দিয়ে বলে, হুজুর আমি মিথ্যা কথা বলবো না, আমার স্বামীর ভেতরে তেমন কোনো ভালো আমল আমি করতে দেখি নাই, তবে মাঝে মধ্যে লক্ষ্য করে দেখতাম তার ভেতরে দুইটা আমল আমি দেখেছি। এই দুইটা আমল আমি মাঝে মধ্যে তার মধ্যে লক্ষ্য করে দেখতাম। এই দুইটা আমল করার কারণে আল্লাহ হয়তো বা আব্দুল ইবনে মুবারাকের চাইতে বড় জান্নাত দান করেছে। এ বগুড়ানন্দ গ্রামের মুসলমান, একটা কামার হয়ে কোন দুইটা আমল করার কারণে এই সব চাইতে বড় আলেমের চাইতে ডবল বড় জান্নাত পাইলো, আমাদের জানার দরকার আছে না নাই? আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? সাধারণ একটা কামার অথচ জগৎ বিখ্যাত আলেমের চাইতে বড় জান্নাত পাইলো, কি দুই আমল করার কারণে? আমাদের জানার দরকার আছে না নাই? আলোচনাটা অবশ্যই করব, তবে আলোচনা শুরু করেছিলাম ইবাদত কত প্রকার। আরো জোরে বলেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর হলেন রাজনৈতিক ইবাদত। বলেন কি ইবাদত? এই যে এই ওয়াজ করতে গেলেই যত ভেজাল। মানুষের মনে চিন্তা যে হুজুর রাজনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? রাজনীতি আলাদা, ধর্ম আলাদা, জীবন ব্যবস্থা আলাদা, এরকম চিন্তা ভাবনার লোক আছে না নাই? গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহর কোরআন বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে রাসূল, আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি। এই কোরআনের ভেতরে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত পরিচালনা করার জন্য যত নীতির প্রয়োজন আমি সব কিছু কোরআনের মধ্যে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তার মানে কোরআন হচ্ছে কি? সব সমস্যার সমাধান। তাহলে আমি যখন বলবো সব সমস্যার সমাধান, আপনি বলবেন দিতে পারে আল কোরআন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ভাই হোসেন মোহাম্মদ মানিক ভাই এসেছেন, আজকের প্রোগ্রাম থেকে আমরা অভিনন্দন জানাই। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমি যখন বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বললে কি কষ্ট হবে? সবাই সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। কিন্তু বাংলাদেশের কিছু কিছু নেতা, হাইব্রিড নেতা বের হয়েছে, এরা বক্তব্য দিচ্ছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি তো মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। তার কারণ তাদের সাথে কোরআনের যদি সম্পর্ক থাকতো এমন বক্তব্য তারা দিতে পারত? যারা বলেন দিতে পারত? তার কারণ আল্লাহর কোরআন বলতেছেন, এই কোরআন এমন একটা কোরআন, ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ান বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শুধু নামে একটা ধর্ম নয়, এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনার পরিবার কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, সংসদ কিভাবে চলবে, সচিবালয় কিভাবে চলবে, বিচারালয় কিভাবে চলবে, সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? আল্লাহ বলছেন লিকুল্লি তিবিয়ানান, আমি সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে এই কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছি। সুতরাং যারা কোরআনের রাজনীতি বিশ্বাস করে না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। এখন আপনাদের আমি প্রশ্ন করতে চাই, এই বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না। আরে ভাই, বাংলাদেশের 48,000 পীর, যেরকম কয় হাজার, যেই রকম পীর সেই রকম মুরিদ আছে না নাই? যেরকম পীর সেরকম মুরিদ, সেরকম জিকির আছে না নাই? আমি তো দু একটা বলবো। আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের কতক্ষণ দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দেখে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা তোমরা কলম দাঁত দেখে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝতে পারিনি লিখবো কি। কে রে, কোরআন হাদিসের মধ্যে হোকামুখি কোতাকুতি কোনো জিকির আছে? হাদিসে এসেছে জিকিরের সহি শব্দ 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা শব্দ ছাড়া সহি কোনো জিকির, অথচ বাংলাদেশে জিকির হয় বসেন বসেন বইচা যান। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এই যে বাংলাদেশে জিকিরের নামে যারা ভণ্ডামি করতেছে, এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? এভাবে কিসের কথা হচ্ছে কেন? না কে ওটা, হ্যাঁ না পাগলের জায়গা ভাই রে করে না তো, এর আগেও দুইবার আসে করে ধীর ধীর করতে, কি সমস্যা কি? হ্যাঁ ওই পাগল, ওই সেনার চেয়ে বড় সেনা, ওই জানে কাক ধরলে টাকা পাওয়া যাবে, মানে ভেদ দেখছে। ও কি পাগল বলছে? তাহলে আমরাই পাগল, ও আসল সেনা। কথা কন, আলোচনা কি চলবে? কথা বলেন চলবে? তাহলে আপনাদের প্রশ্ন করি, বলেন এই যে বাংলাদেশে জিকিরের নামে যারা ভণ্ডামি করতেছে, এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? আচ্ছা আপনাদের প্রশ্ন করি, ভালো করে উত্তর দেন। বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে কি বিপদ হয়? যাকাত দিলে কি বিপদ হয়? একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয়। আপনারা বলতে পারবেন সেই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করেন। এই দেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই দেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর ইহাকেই রাজনৈতিক ইবাদত বলা হয়। ভালো করে মাথার মধ্যে ঢুকান। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের জন্য জালেমের জুলুমের মোকাবেলা করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। নবীজির সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে তার বউটাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের ভেতরে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, ফুলসজ্জা রাত তারা পার করতেছিলেন। এমন সময় গভীর রজনীতে ওই মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হানজালা ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন কূপের ভেতরে। তার উপরে গোসলটা ফরজ হয়ে গেছে। ফরজ গোসল আদায় করার জন্য যখন তিনি কূপের কাছে চলে গেলেন, ওই কূপের মধ্য থেকে মগ দিয়ে পানি উত্তোলন করার পরে পানি যখন শরীরের মধ্যে ঢেলে দেবে, আবার লক্ষ্য করে দেখতে পারে কে যেন ডেকে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা ওই পানির মগটাকে কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে তিনি বাসর ঘরের মধ্যে চলে গেলেন। হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে বাসর ঘর থেকে বের হয়ে দৌড়ানো শুরু করলেন। পেছন দিক থেকে তার নতুন বধূ পেছন দিক থেকে জামা টেনে ধরেছে। স্বামী যাবেন না আপনি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে চলে যান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে। গোসল বাকি রেখে আপনি কেমনে জিহাদের ময়দানে যাবেন? আগে আপনি গোসল করেন, তারপরে জিহাদের ময়দানে চলে যাবেন। হানজালা বলে বিবি রে, আমি যদি গভীর রজনীতে এখন গোসল করা শুরু করি,
আর মুসলমানদের অন্তরে যদি শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যায়, হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলে, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব?